হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ওয়ান অফ দ্য বেস্ট রেসলার ইন WWE, যার অনেক ফ্যান রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। তিনি হচ্ছেন জন সিনা। আমরা তার সম্পর্কে জানবো, তার যে রেসলিং ক্যারিয়ার আছে এই সকল ব্যাপারে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই একদম মূল ভিডিওতে। তো জন সিনা জন্মগ্রহণ করেন 1977 সালে আমেরিকার ম্যাসাচুসেটসে। তো সেখানে তিনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, সেই ফ্যামিলির আগে থেকে একটা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড ছিল। তার অনেক ফ্যামিলি মেম্বার বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত ছিলেন আরকি। তো তার মধ্যে আগে থেকে একটা স্পোর্টস মাইন্ডসেট গড়ে ওঠে। এবং তিনি যখন কলেজে ছিলেন, তিনি কলেজের ফুটবল টিমের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সেখানে তার একটা নির্দিষ্ট ডিগ্রিও আছে। তো জন সিনা ১ম এ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বডি বিল্ডিং দিয়ে। আমরা জানি যে তার একটা স্পেশাল বডি আছে, তাকে দেখে মনে হয় যে একজন বডি বিল্ডার। এবং তিনি যখন খুব ইয়ং ছিলেন তখন এইটা খুব ভালো একটা শেপে ছিল আরকি। তো তিনি যদিও বডি বিল্ডিং তে তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেন, কিন্তু রেসলিং এর প্রতি তার আলাদা একটা প্যাশন ছিল। তো এরই ফলে তিনি কি করলেন? তিনি একটা রেসলিং কোম্পানিতে যুক্ত হলেন, যেটার নাম ছিল আল্টিমেট প্রো রেসলিং বা ইউপিডব্লিউ। সেখানে তিনি রেসলিং করতে থাকলেন এবং আস্তে, আস্তে তিনি অনেক ভালো করতে লাগলেন এবং অনেকের অ্যাটেনশন পাইতে শুরু করলেন। এবং দেখা গেল যে একসময় WWE একটা ইভেন্টে যেটার সাথে WWE একটু সম্পর্কিত ছিল, অংশগ্রহণ করেছিল, সেখানে তিনি অনেক ভালো পারফর্ম করার জন্য WWE তার প্রতি সজাগ হন বা তার প্রতি আগ্রহ দেখান তাকে নেওয়ার জন্য। এখন আমরা জন সিনার WWE ক্যারিয়ার সম্পর্কে একটু জেনে আসি। জন সিনা WWE তে ক্যারিয়ার শুরু করেন ২০০২ সালের জুন মাসে এবং তার যে ডেবু হয়, তিনি যে ১ম বার WWE তে আসেন, এটা অনেকটা স্মরণীয় ছিল। কারণ তখন কার্ট অ্যাঙ্গেল অনেক বড় রেসলার ছিলেন এবং তিনি সেখানে রেসলিং রিং এর মধ্যে গিয়ে ওপেন চ্যালেঞ্জ করেন তার অপোনেন্টের জন্য এবং তখন জন সিনার থিম সং বেজে ওঠে এবং তিনি আসেন। কার্ট অ্যাঙ্গেল স্বভাবতই তাকে ১ম এ চিনতে পারেননি এবং জিজ্ঞাসা করেন যে, "তুমি কে?" তখন তিনি বলেন যে, "মাই নেম ইজ জন সিনা।" এবং তিনি তখন কার্ট অ্যাঙ্গেলকে অ্যাটাক করেন এমন রুথলেস অ্যাগ্রেশন দিয়ে যে প্রত্যেক অডিয়েন্স যেখানে ছিল তারা পুরো অবাক হয়ে যায় যে কে এই নতুন রেসলার? সবাই তার প্রতি খুব কিউরিওসিটি দেখায়। এবং এই ম্যাচ শেষে বা এই সেগমেন্ট শেষে ব্যাকস্টেজে দেখা যায় আন্ডারটেকারকে, তিনি জন সিনার সাথে হাত মেলান। সেটা জন সিনার জন্য অনেক ভালো একটা মোমেন্ট ছিল পুরো রেসলিং ক্যারিয়ারের মধ্যে। এবং জন সিনা ২০০৫ সালে জেবিএলকে WrestleMania-তে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। বলা যায় সেখান থেকে মূলত তার WWE-তে যে মেইন ইভেন্টে বা মেইন রোস্টারে জায়গা হয় এবং সেখান থেকে তিনি WWE-র বেবি ফেস হিসেবে কাজ করা শুরু করেন। জন সিনাকে বলা হয় দ্য ফেস অফ ডাব্লিউডাব্লিউ। আমরা জানি বেবি ফেস বা ফেস কাদেরকে বলা হয়? যারা সবসময় ভালোভাবে রেসলিং করে, একদম ফেয়ার ভাবে, কখনো কোনো কারচুপি বা চিটিং করে না রেসলিং এর মধ্যে। তো জন সিনা ছিলেন তাদের মধ্যে একদম অন্যতম। তিনি অনেক বছর যাবৎ বেবি ফেসের রোলটা প্লে করেছিলেন। তিনি অনেকবার চেয়েছিলেন বা তাকে অনেকবার বাধ্য করার জন্য চেষ্টা করা হয়েছিল যেন হিল টার্ন করেন। কিন্তু অডিয়েন্সের কথা চিন্তা করে তাকে কখনোই হিল টার্ন করানো হয়েছিল না। এর কয়েকটা কারণও ছিল। তো ১ম বলে আসি তার বেবি ফেস ক্যারেক্টার নিয়ে। তিনি সবসময় ফেয়ার রেসলিং খেলতেন, সবার সাথে ভালো সম্পর্ক ছিল এবং তার এমন কোনো রেকর্ড নেই যে তিনি ব্যাকস্টেজে কারো সাথে কোনো তর্ক বা ঝামেলা বা কোনো প্রকার ইস্যু নিয়ে কথা বলেছেন বা ইল্লিগাল কোনো কাজকর্ম করেছেন। তিনি সবসময় একদম ফেয়ার থাকার চেষ্টা করতেন আরকি। এছাড়াও তার অনেকগুলো মানবিক গুণও ছিল। তিনি একটা বিভিন্ন চ্যারিটির সাথে যুক্ত ছিলেন এবং তার একটা ফাউন্ডেশন ছিল, মেক এ উইশ ফাউন্ডেশন, যেগুলো আপনার চিলড্রেনদের নিয়ে কাজ করত। যে সকল চিলড্রেনরা বিভিন্ন রোগে অসুস্থ বা যাদের হয়তো পৃথিবীতে বেঁচে থাকার সময় আর বেশি নেই, তাদের জন্য তিনি কাজ করতেন। তো জন সিনার আ বেবি ফেস হিসেবে কাজ করার আরেকটা বড় গুণ ছিল, সেটা হচ্ছে তার মাইক স্কিলস। তিনি অনেক ভালো কথা বলতে পারতেন। স্পেশালি তার র‍্যাপ করার যে একটা গুণ, এটা তাকে একটা এক্সট্রা অর্ডিনারি পর্যায়ে নিয়ে গিয়েছিল। তিনি র‍্যাপের মাধ্যমে তার অপোনেন্ট রেসলারকে পচাইতেন, তার সম্পর্কে বিভিন্ন কথা বলতেন এবং দর্শকদেরকে তিনি আনন্দ দিতেন। তো এজন্য তার মাইক স্কিলসটা আমার কাছে অন্যদের চেয়ে অনেকটা বেশি ভালো লাগে। এবার আসি জন সিনার অ্যাচিভমেন্ট সম্পর্কে। জন সিনা হচ্ছেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। 16 টাইমের মধ্যে তিনি হচ্ছেন 13 টাইম WWE চ্যাম্পিয়ন এবং 3 টাইম হচ্ছে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তার মধ্যে একই টাইটেল রিং হচ্ছে রিক ফ্লেয়ারের। তিনি এবং রিক ফ্লেয়ার একই সমান, অর্থাৎ ১৬ বারের চ্যাম্পিয়ন। এছাড়া জনসনের আরও অনেকগুলো টাইটেল আছে। তিনি ৪ বার ইউএস টাইটেল জিতেছেন, ২ বার ট্যাগ টিম টাইটেল জিতেছেন, ২ বার রয়্যাল রাম্বল জিতেছেন, ১ বার মানি ইন দ্য ব্যাংক জিতেছেন। এছাড়াও তার ছোটখাটো অনেক ভালো, ভালো অ্যাচিভমেন্ট আছে WWE তে। এবার সে আসা যাক বর্তমান অবস্থা নিয়ে। জন সিনা এখন বর্তমানে কিন্তু পার্ট টাইম রেসলার হিসেবে কাজ করছে WWE তে।
এছাড়া তিনি হলিউডে দেখা যাচ্ছে নিয়মিত বিভিন্ন মুভিতে কাজ করছেন এবং তিনি অনেক আগে থেকেই মডেল হিসেবে কাজ করছেন তার হিউজ ফিজিক এবং তার লুকিং এর জন্য। WWE তে পার্ট টাইম হিসেবে কাজ করলেও ডাব্লিউডাব্লিউ যখনই চায় বা যখন তাকে প্রয়োজন হয় তিনি কিন্তু তখনই চলে আসেন। বিভিন্ন ইভেন্টে আমরা দেখি যে তিনি হয়তো রিটার্ন করেছেন কোনো একটা ম্যাচ বা কোনো একটা ফিউডে তিনি অংশগ্রহণ করে দর্শকদের মধ্যে আনন্দ সৃষ্টি করেছেন আরকি। এজন্য ডাব্লিউডাব্লিউ তাকে অনেক ভালোবাসে এবং যারা অডিয়েন্স আছে তারাও তাকে অনেক বেশি ভালোবাসে আরকি। সবার শেষে আমরা জন সিনার লেগেসি সম্পর্কে একটু কথা বলে আসি। জন সিনা হচ্ছেন এমন একজন রেসলার যাকে দেখে ছোট বাচ্চা, বৃদ্ধ সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয় এবং সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। তিনি শুধুমাত্র রেসলিং ইউনিভার্সে না, তিনি পার্সোনাল লাইফেও অনেকটা ভালো একজন মানুষ। তিনি বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন এবং তার যে মোটো নেভার গিভ আপ, মানুষকে তিনি মোটিভেট করেন, মানুষকে তিনি ভালো কাজে উদ্বুদ্ধ করেন। তো এভাবে তিনি ভালো কাজ বা পজিটিভ ইমপ্যাক্ট গুলো পুরো পৃথিবীতে তিনি ছড়িয়ে দিচ্ছেন যেটা আসলে অনেক ভালো একটা ব্যাপার। এজন্য বাংলাদেশ এবং ইন্ডিয়া বিভিন্ন দেশে জন সিনার অনেক বেশি ফ্যান আছে এবং আমিও তার মধ্যে একজন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।